যৌথ প্রযোজনার অনিয়মের অভিযোগে নবাব ও বস টু ছবির মুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তাই আগামী ঈদে ছবি দুটি মুক্তির দাবিতে বুধবার দুপুর 12টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ডাকে নবাব ও বস টু ছবির বাংলাদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পীরা, ছিলেন পরিবেশক, প্রদর্শক ও বুকিং এজেন্ট জোটের একাংশ নেতাকর্মীরাও। মানববন্ধনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে, তাই সিনেমা হল বাঁচাতে নবাব ও বস টুর মতো উন্নত মানের সিনেমা বিকল্প নেই। তিনি বলেন, 4 লাখ মানুষ এই চলচ্চিত্রের সাথে জড়িত, তাদের ভালো রাখতে হলে ঈদে নবাব ও বস টু ছবির মুক্তি দিতেই হবে। আর ছবি দুটির মুক্তি নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে নেমেছি। মানববন্ধনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাকর্মীরা বলেন, বস্তা পচা ছবি নির্মাণ বন্ধ করো, বাংলা ছবি নির্মাণ করো, দর্শকদের হলে ফিরিয়ে আনো। চম্পাকলি সিনেমা হলের কর্মীরা জানান, চলচ্চিত্রের ব্যবসা সচল করতে হলে নবাব ও বস টুর মতো উন্নত মানের ছবি হলে চাই। এ সময় চিত্রনায়ক রোশন বলেন, জাজ মাল্টিমিডিয়ার ছবি চলে, অন্যদের ছবি চলে না, তাই তারা চায় না যাদের ছবি চলুক। দর্শক ভালো ছবি দেখতে চায়, নিজেদের কথা না ভেবে ইন্ডাস্ট্রির কথা ভাবুন। প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, হল বাঁচাতে হলে ভালো ছবি ছাড়া উপায় নেই। 1200 হল থেকে এখন 250 হল বেঁচে আছে সারা দেশে। আগামী ঈদে নবাব এবং বস টু ছবির মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন। ধন্যবাদ।